আচ্ছা দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 9। আজ আমরা পড়ব সবক নাম্বার 9, হরুফে লিন। সবক নাম্বার 9 কি পড়ব? হরুফে লিন। হরুফে লিন। আচ্ছা, হরুফে লিন দুইটি। হরুফে লিন কয়টি? দুইটি। কি কি? ওয়াউলিন, ইয়ালিন। হরুফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। সবক নাম্বার 9, হরুফে লিন। হরুফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। প্রথমে আমাদেরকে মুখস্থ করতে হবে যে হরুফে লিন দুইটি, ওই দুইটির নাম মুখস্থ করতে হবে। একটা হলো ওয়াউলিন, একটা হলো ইয়ালিন। প্রথমে তাহলে দেখেন আমরা যে ওয়াউলিন, ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াউলিন, ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। এই যে ওয়াউ সাকিন, তার ডান দিকে যদি জাবাত থাকে তাহলে ওয়াউলিন। ওয়াউলিন হওয়ার জন্য প্রথমে ওয়াউ সাকিন হতে হবে। ওয়াউ সাকিন কখন হয়? যখন ওয়াউর উপরে যখন সাকিন থাকবে তখন ওয়াউ সাকিন। আর ওয়াউ সাকিনের পূর্বে, ওয়াউ সাকিনের ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরের উপরে জাবার থাকতে হবে। জাবার, জাবার থাকলে তাহলে ওয়াউলিন হবে। আর ওয়াউলিনকে কেমন করে পড়তে হবে? ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তাহলে ওয়াউলিন হলো ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন। আমরা কিন্তু এর আগে পড়েছি হুরুফে মাদ্দা পড়েছি। হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দাটা আলাদা, সেটা সেটা বাদ দিয়ে দিচ্ছি। ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা আর ওয়াও মাদ্দা আর ইয়ালিন আর ওয়াউলিন, এই কয়টি কিন্তু মানে একটু সামান্য মানে সামান্য সামান্য মিল আছে। যার কারণে আমাদের এই ওয়াউলিন আর ইয়ালিনের ক্ষেত্রে আমাদের গুলিয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ওয়াউলিন ইয়ালিন গুলিয়ে যায়। আর ওয়াউলিন আর ওয়াও মাদ্দা গুলিয়ে যায়, আর ইয়ালিন আর ইয়া সাকিন গুলিয়ে যায়। ইয়ালিন আর ইয়া মাদ্দাটা গুলিয়ে যায়। তো তার জন্য একটু ভালো করে বুঝে নেবো। ওয়াউলিন, ওয়াউ সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াউলিন। আর ওয়াউ মাদ্দা, ওয়াউ সাকিন, ওয়াউ সাকিনের ডান দিকে পেশ, ওয়াউ সাকিনের ডান দিকে পেশ হলে ওয়াউ মাদ্দা। দেখেন, আগে আমরা পড়েছিলাম যে ওয়াউ মাদ্দা কাকে বলে। ওয়াউ মাদ্দা কাকে বলে? ওয়াউ সাকিনের ডান দিকে যে অক্ষর আসবে সেই অক্ষরের উপরে পেশ হবে, পেশ। তাহলে এটাকে কি বলা হবে? ওয়াউ মাদ্দা। ওয়াউ সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াউ মাদ্দা, আর ওয়াউ সাকিনের ডান দিকে জাবাত থাকলে ওয়াউ লিন। দুটো পার্থক্যটা বুঝতে পারছেন? লিনের ক্ষেত্রে ডান দিকে জাবার এসছে, আর ওয়াউ মাদ্দার ক্ষেত্রে ডান দিকে পেশ এসছে। ওয়াও সেগমেন্ট ডান দিকে যে কোনো অক্ষর আসতে পারে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটা অক্ষর আসতে পারে। সেটা আমরা দেখবো না। আমরা কি দেখবো? যে ওয়াও সাকিন যখন হবে তার ডান দিকে অক্ষরে জাবার এসছে না পেশ এসছে। যদি জাবার আসে তাহলে ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর যদি পেশ আসে তাহলে ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, এ পর্যন্ত যে ওয়াউলিন আর ওয়াও মাদ্দার কায়দাটি বুঝে আসছে জি? একটু আমাকে জানাবেন, তারপরে ইয়ালিনের কায়দায় যাব। জি, একটু জানাবেন লালন ভাই, বলেন। ওয়াউলিন কাকে বলা হয় হুজুর, কি বললাম? ওয়াউলিন কাকে বলা হয়? ওয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়ালিদ বলা হয়। আর ওয়াও মাদ্দা? ওয়া মাদ্দা হলো ওয়া সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়া মাদ্দা বলা হয়। আচ্ছা, ওয়াউলিনকে কেমন করে পড়তে হবে? ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা ওয়াউলিনের ক্ষেত্রে। আর ওয়াও মাদ্দার ক্ষেত্রে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন ইয়া, ইয়ালিন আর ইয়া সাকিন। যেহেতু ইয়া সাকিন, ওয়াও সাকিন, ইয়ালিন আর ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা আমাদের আগের সবকে হয়ে গিয়েছে। তারপরেও ফের বলে দিচ্ছি এখানে, কারণ এখানে ওই ইয়া মাদ্দা আর ইয়ালিনের মানে একই রকম মতো, সেই জন্য একটু গুলিয়ে যায়। বেশ, আমার তো পড়াচ্ছি আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে এখানে বেশি গুলায়, ওই জন্য একটু ভালো করে মানে আগের সবকটা দিয়ে মানে বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, ইয়ালিন কাকে বলা হয়? ইয়ালিন হওয়ার জন্য প্রথমে ইয়া সাকিন হতে হবে।
ইয়া সাকিন, তার ডান দিকে জাবার। তার ডান দিকে যে অক্ষর থাকবে সেই অক্ষরের উপর জাবার থাকবে। মোটামুটি লিনের ক্ষেত্রে ইয়ালিন হোক চাই ওয়াউলিন হোক, তার ডান দিকে জাবার থাকবে। যদি ইয়ালিন হয় তাহলে ইয়া সাকিনের ডান দিকে জাবার হবে, ঠিক আছে। আর যদি ওয়াউলিন হয় ওয়াউ সাকিনের ডান দিকে জাবার হবে। যদি ইয়ালিন হয় ইয়া সাকিনের ডান দিকে যাবার, যদি ওয়াউলিন হয় ওয়াউ সাকিনের ডান দিকে যাবার। আর দুটো লিনের ক্ষেত্রে সব নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাহলে ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়া আলিন। এবারে চলেন, ইয়া মাদ্দা কাকে বলে? ইয়া সাকিন, তার ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা। ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা আমরা আগে পড়ে নিয়েছি। ইয়া মাদ্দা কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে সর্বদা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া আলিন, ইয়া আলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা, তাহলে আমাদের কায়দাটি বুঝে এসেছে, এখন আমরা একটু উচ্চারণ করব তারপরে ইজরা করব। আচ্ছা চলেন, প্রথমে আমরা ওয়াউলিনের উচ্চারণগুলো করব। তাহলে আমি এক লাইন প্রথমে করে দিচ্ছি, দেখেন। হামজা, ওয়াও জাবার আউ, এখানে টান হবে না, ঠিক আছে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান হবে না। হামজা, ওয়াও জাবার আউ, বা, ওয়াও জাবার বাউ। যে অক্ষরে যে টানগুলো সে টানগুলো তো দিতেই হবে, যেখানে বা এখানে একালি পরিমাণ টান, সেই জন্য এখানে টান দিতে হবে। বা, ওয়াও জাবার বাউ, বা, ওয়াও জাবার বাউ। তা, ওয়াও জাবার তাউ, সা, ওয়াও জাবার সাউ। জিম, ওয়াও জাবার যাও। হা, ওয়াও জাবার হাউ। খ, ওয়াও জাবার খৌ। দাল, ওয়াও জাবার দাও। জি, তাহলে আপনারা এইভাবে এইভাবে প্রথমে উচ্চারণগুলো আমরা করে নেব, তারপরে বানান ইজরা করব। আচ্ছা প্রথমে চলেন এমডি, আচ্ছা প্রথমে চলেন আক্তার হোসাইন ভাই, চলেন আক্তার হোসাইন ভাই প্রথম লাইন থেকে চলেন, উচ্চারণ করেন। জি চলেন, মিউট অন করে পড়েন। আচ্ছা, এমডি নাজির ভাই চলেন, এমডি নাজির ভাই প্রথম লাইন থেকে চলেন। হাফিজুল ভাই চলেন, হাফিজুল ভাই মিউট অন করেন। হাফিজুল ভাই চলেন। Wow. Sa sa কে পড়ছেন জি? শেখ ফাইজ ভাই? হাফিজ ভাইকে মিউট অন করতে বললাম, করলেন না। আচ্ছা তারপরে চলেন, আহ আচ্ছা জাকির হোসাইন ভাই চলেন, জাকির হোসাইন ভাই চলেন, প্রথম লাইন থেকে চলেন। হামজা ওয়াও জাবার ওয়াও, হামজা বা ওয়াও ওয়াও জাবার জাবার ওয়াও বাউ, নয়, হামজা ওয়াও জাবার আও। হামজা জাবার আও উচ্চারণ হয়, তাহলে হামজা ওয়াও জাবার আও, হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ, তা ওয়াও জাবার তাউ, সা ওয়াও জাবার সাউ, জিম ওয়াও জাবার যাও, হা ওয়াও জাবার হাউ, খ ওয়াও জাবার খাউ, দাল ওয়াও জাবার দাউ। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা তারপরে চলেন কাবির আহমেদ ভাই চলেন, কাবির আহমেদ ভাই জি। চলেন। জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রাও, জা ওয়াও জবর রাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর সাও, صاد ওয়াও জবর সাও, সদ ওয়াও ضاد জাবার ওয়াও সাউ জবর নয়, দ, সদ ওয়াও জাবার সৌ, সৌ। صاد ওয়াও জবর সাও,
ضاد واو زبر ضو তো ওয়াও জবর তো। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন মোহাম্মদ মনিরুল ভাই, চলেন মোহাম্মদ মনিরুল ভাই। জ অও জবর জও, আইন অও জবর অও, গয়েন অও জবর গও, ফা অও জবর ফাও, কপ অও জবর কও, কও, কাপ কফ অও ওয়াও জবর জাবার কও, কফ ওয়াও জাবার কও, টানগুলো দিন। কপ অও জবর কও, কাপ অও জবর কাও, লাম অও জবর লাও, মিম অও জবর মা, মিম ওয়াও জাবার মাউ, মিম ওয়াও জাবার মাউ। মিম মিম অও জবর মাও। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন কাজী মুবারক ভাই, চলেন। নুন ও জবর নাও, ও জবর ও, হা ও জবর হাও, হামজা ও জবর আও, ইয়া ও জবর ইয়াও। জি ঠিক আছে, তাহলে আমরা ওয়াও লিনের যে উচ্চারণগুলো আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ করে নিয়েছি। এখন আমরা অনুশীলনে যাব, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, আগের সবাইকে আমরা যেরকম বানান ইজরা করেছি, এখানেও সেম ভাবে সেরকম ভাবে বানান ইজরা করব। শুধু আজকের যে ওয়াও লিন বা ইয়া লিন যেটা এসছে, সেটা শুধু ইজরাটা আলাদা, বাকি সবকিছু একই। তাহলে কেমন করে করবেন? কাপ ওয়াও জাবার কাউ, কাপ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউ সা, র জাবার র, কাউ সা র, কাউ সা র। তাহলে কাউ বলে এখানে টান হবে না, তার কারণ এখানে ওয়াউলিনকে সর্বদা এই ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, সেই জন্য এখানে টান হবে না। কাউ সা র, কাউ সা র। তাহলে বানান উচ্চারণ হয়ে গেল। এখন আমরা করবো কি ইজরা। কাপের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসছে ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসছে, একে ওয়াউলিন বলা হয়, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এটা মুখস্থ করবেন। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসছে ওয়াউলিন, ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তারপরে সায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। র এর উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাউসার, কাউসার। জি। আচ্ছা, এখান থেকে বানান ও ইজরা করেন মঈন খান ভাই, চলেন। কাপ ওয়াও জবর কাউ, তা জবর তা, কাসা কাউসা, কাউসা, কাউসা। কাউসা, রা জবর রা কাউসারা। কাউসা টান হবে না ওখানে, জাবার জের পেশ হারাকাতে টান হয় না। এখানে তো ওখানে যাবার এসছে, সায়ের উপরে যাবার এসছে, র এর উপরে যাবার এসছে, টান হবে না। সেই জন্য কাউসার, কাউসার। কাউসারা। হুম, ইজরা কাপের করেন। উপরে যাবার আসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে যাবার আসছে, এটি হচ্ছে ওয়াও নীল, একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। সায়ের উপরে যাবার আসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রায়ের উপরে যাবার আসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাউসারা, কাউসার, কাউসার। কাউসারা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা, নাসির উদ্দিন মোল্লা ভাই, আপনি চলেন। নাসির উদ্দিন মোল্লা। আচ্ছা, এমডি নাজির ভাই, চলেন এমডি নাজির ভাই। আচ্ছা, ওবায়দুর রহমান ভাই, চলেন ওবায়দুর রহমান ভাই, মিউট অন করেন।
চলেন। হা ও যাবার হাউ, লাম যাবার লা, হাউলা। ইজরা করেন। হায়ের উপরে যাবার আছে, হাওয়া যাবার, যাবারটির নাম হলো হারাকাত, হারাকাতের পরে আগে টান দেওয়া নিষেধ এবং তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসে, যাবারটি হলো অবলিন, অবলিনের পর আগে নরম আওয়াজে পড়তে হয় এবং নরম তাড়াতাড়ি পড়তে হয়। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, হ্যাঁ। চলেন। লামের উপরে যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে টান দেওয়া নিষেধ এবং তাড়াতাড়ি পড়তে হয়, যেমন হাউলা। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন। আচ্ছা, ওয়াপিয়া রহমান ভাই চলেন, ওয়াপিয়া রহমান, এখান থেকে চলেন। صاد واو زبر صو، صاد واو زبر صو، মিম পেশ মু, সৌমু, সৌমু। জি, ইজরা করেন। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, রফিকুল ভাই চলেন, রফিকুল ভাই, বানান করেন, ইজরা করেন। سين واو زبر سو، فا زبر فا، سوف। জি, ইজরা করেন। সিনের উপরে জবর আসছে, জবরটি হচ্ছে হরকত, হরকতের পর তাড়াতাড়ি পরিণত হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান পাশে জবর আসছে, ওয়াও সাকিনের ডান পাশে জবর আসছে, এটাকে তাড়াতাড়ি পরিণত হয়। ওয়াউলিন বলা হয়, ওয়াউলিন। ওয়াও ওয়াউলিনের ডান সাকিনের ডান পাশে জবর দিকে আসছে। যাবার এসছে কে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও চলেন। সাকিনের ডান পাশে জবর আসছে, এটাকে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে ওয়াউলিনকে নরম তাড়াতাড়ি আওয়াজে তাড়াতাড়ি পড়তে পড়তে হয়। হয়। ফায়ের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে কে তাড়াতাড়ি পড়তে ঠান্ডা দিচ্ছে, যেমন সাউফা। যেমন সাউফা। জি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো যে ইয়ালিন, ইয়ালিনের প্রথমে উচ্চারণটা করে নেবো, তারপর ইজরা করবো, ঠিক আছে? ইয়ালিনের যেমন ওয়াউলিনকে যেমন ভাবে পড়েছি, ঠিক সেম ভাবে এখানে পড়বো। তাহলে হামজা ইয়া জাবার আই, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার জাই, হা ইয়া জাবার হাই, খ ইয়া জাবার খই, দাল ইয়া জাবার দাই। জি। আচ্ছা, প্রথম লাইন থেকে পড়েন। সারোয়ার ভাই চলেন, সারোয়ার ভাই। হুজুর আমি সবে এসেছি অনলাইন মধ্যে, আমি কাজের মধ্যে ছিলাম তো, আসার পরে আচ্ছা, বাড়ি। ঠিক আছে। আচ্ছা, আপনি এবার তাহলে মিউট বলে করে, দিন। আচ্ছা আপনি মিউট করে দেখেন, অন্য সাথী ভাইরা পড়ছে, আপনি দেখে দেখে চেক করে নিন। কি বলে? আচ্ছা, শেখ ইনজামুল ভাই চলেন, শেখ ইনজামুল ভাই। হামজা ইয়া জবর আই, বা জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া খ জাবার আই, ইয়া বা ইয়া জাবার বাই, জবর তারপরে হাই। এটা ছেড়ে গেল, তা ইয়া জাবার তাই। চলেন, তা ইয়া জাবার হুজুর তাই। তোমার কথাটা শোনা যাচ্ছে না। আমার কথা শোনা যাচ্ছে না জি? তা হুম। সবাই শুনতে পাচ্ছেন?
আপনার কথাটা শোনা যাচ্ছে না, জোর আমার দিয়ে কথা সবাই মানে সবাই সঠিকভাবে শুনতে পাচ্ছেন না কাটা কাটা সাউন্ড হচ্ছে? শুনতে না, পাচ্ছি, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে আমাদের এখানে। জি হুজুর, জি, শুনতে তাহলে পাচ্ছি। তাহলে আপনার ওখানে যেহেতু নেটওয়ার্কের বুঝতে সমস্যা, পারছি জি তো। শেখ ইনজামুল ভাই, আপনার ওখানে তার নেটওয়ার্কের সমস্যা আছে যেহেতু। চলেন, তা ইয়া জাবার তাই। তা ইয়া জবর তাই, তা ইয়া জবর তাই, জিম ইয়া জবর খাই, দাল ইয়া জবর দাই। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন সঞ্জু শেখ ভাই, চলেন। জাল ইয়া জাবা যাই, র ইয়া জাবা রয়, জা ইয়া জাবা যাই, সিন ইয়া জাবা সাই, সিন ইয়া জাবা সাই, صاد ইয়া জাবা ছয়, ضاد ইয়া জাবা দয়, ত ইয়া জাবা তয়। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন লালন ভাই, চলেন। ত ইয়া জবর তাই, ত নয়, গই আই, জ। জ জ ইয়া জবর যাই, আইন ইয়া জবর আই, গই ইয়া জবর গাই, ফা 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 ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কাই, কাপ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, ঈদ ইয়া জবর বাই। জি ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন আচ্ছা ইমাম হুসাইন ভাই, চলেন। ইমাম হুসাইন ভাই, শেষের লাইন জি থেকে। হুজুর। নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর আই, ওয়াও ইয়া জাবার ওয়াই, ওয়াও ইয়া জাবার ওয়াই। হা ইয়া জাবার হাই, হামজা ইয়া জাবার আই, ইয়া ইয়া জাবার ইয়াই। আচ্ছা, তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত ইয়ালিনের উচ্চারণগুলো করলাম। এখন আমরা চলে যাব ইয়ালিনের যে অনুশীলনটা আছে, অনুশীলনটা একটু দেখে নেবো, ঠিক আছে? তাহলে এখানে দেখেন, হামজা ইয়া জাবার, হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আইনা, আইনা। হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে সর্বদা নরম নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। আচ্ছা, এখান থেকে প্রথমে চলেন আক্তার হোসাইন ভাই, চলেন। আক্তার হোসাইন ভাই, বানান করেন, ইজরা করেন। আচ্ছা, হাফিজুল ভাই, চলেন। হাফিজুল ভাই। আচ্ছা। হামজা ইয়া যাবার আই, হুম। মিম যাবার মা, মিম নয়, নুন নুন। যাবার নাই, নুন জাবার না, নুন জাবার না। আই না, আইনা, আইনা। হাই, জি, ইজরা আই করেন। না। হামজার উপর জাবার এসেছে, জাবার কে বলে হারাকাত, হারাকাত টান দেয়া নিষেধ। তারপর ইয়া ইয়ার ডান সাকিনের, দিকে ইয়া জাবার এসেছে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে। ইয়া ছাগলের, ইয়া ছাগলের ডান দিকে যাবার এসেছে, জাবারটা হচ্ছে হারাকাত, ইয়া নরম সাকিনের ডান সুরে দিকে যাবার পড়তে এসছে, হয়। কে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়।
ইয়া ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে পড়তে হয়। ইয়ালিন বলা হয়, ইয়ালিন। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি ইয়া পড়তে হয়। পড়তে হয়। তারপরে নুনের উপরে এর জাবার উপর এসছে, যাবার জাবারটি এসেছে হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। টান যেমন দিয়ে আইনা। নিষেধ। আয়না, আয়না। ঠিক ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন। আচ্ছা, হানসু শেখ। হানসু শেখ। হানুস। জি হুজুর। যে আপনার নামটা কি বলেন তো, যে হানু শেখ। হানু শেখ, জি। হান্নু শেখ। হানু শেখ, জি, চলেন। হুম, বানান করেন, ইজরা করেন। পদের উপরে ত যাবার স, ইয়া। স জাবার স নয়, সদ ইয়া জাবার। যখন কোন অক্ষরের উপরে জাবার জের পেশ থাকবে আর তার পরের অক্ষরে সাকিন থাকবে, তখন সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে হুম, মিলিয়ে পড়তে হবে। সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে মিলিয়ে বল। সদ ইয়া জাবার সই। স ইয়া যাবার ছয়। সয় খ, ইয়া জাবার নয়, সদ খ সদ। পেশ সদ ইয়া জাবার সই। পদ, পদ ইয়া যাবার ছয়। হুম। হ পেশ হুই। পদ ইয়া যাবার ছয়। হ পেশ হুই। উচ্চারণটা পেশ ফু। তাহলে সয়ফু। সয়ফু। ছয়, ছয় ফু। জি, ইজরা করেন। ছয়ের উপরে যাবার, ছয়ের উপরে যাবার এসছে, যাবারটা হলো হারাকা, হারাকা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে ইয়ালিন এসছে, একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে পেশ এসছে, পেশটা হলো হারাকা, হারাকা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়া, যেমন ইয়া ফুই। সয়ফু। সয়ফু। ছয় ফু, ছয় ফু, জি, ঠিক আছে, আপনি মিউট করেন। ছয় ফু। জি হুজুর, এবার আমি কে বলছেন? মিউট অন করেন। ইমাম হুসাইন ভাই, জি, চলেন, এখান থেকে চলেন। আইনিয়া জবর আই, গয়নিয়া জবর গাই, গাই নয়, ইয়া গইন জবর ইয়া জাবার গই, গই। গাই নয়, গই। গয়, ইয়া জবর গয়, রা, রা ইয়া জের রি, গয়রি। গয়নের গয়রি। উপরে জবর আসছে, গয়রি। জবরটি হলো হারাকাত। গয়রি। র ইয়াজের রি, একালি পরিমাণ টান। গয়রি। গয়রি। গয়নের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জবর আসছে, এটাকে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে এক আলিফ পরিমাণ টানতে হয়। ইয়ালিনকে নরম আওয়াজে রার তাড়াতাড়ি নিচে পড়তে জবর, হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। রার নিচে জবর আসছে, জবরটি হলো হারাকাত। রয়ের নিচে হারাকাতের পর জের আগে এসছে, তাড়াতাড়ি জের, জবর নয়, জবর সবসময় উপরে হয়। জাবার সবসময় উপরে হয়, জের সবসময় নিচে হয়। রয়ের নিচে জের হলো এসছে, যেটি হারাকাত। হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন এর ডান দিকে জের আসছে, এই ইয়ালিন ইয়া বলা সাকিনের হয় ডান দিকে এটাকে। জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ আমার পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন গয়রি। যেমন গয়রি। জি, ঠিক আছে, আপনি গয়রি। মিউট করেন, জি। আচ্ছা, তারপরে চলেন, জাকির হোসেন ভাই, চলেন। হামজা ওয়াও যাবার আই, হামজা ওয়াই যাবার আউ। হুম। হা ইয়া যাবার হা, হা ইয়া যাবার হাই, তা যাবার তা, আউ হা তা। হামজা হাই, ওয়াও ওয়ান। জবর আউ। হামজা ওয়াও জবর আউ। হা ইয়া জবর হাই। আউ হাই। তা জবর তা। আউ হাই তা। আউ হাই তা। ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি একবার। হামজা ইয়া,
হামজা ওয়াও জবর হাউ হামজা ওয়াও জবর হাই ইয়া আউ, আউ হাউ নয়, হাই আউ আউ। আউ হুম। হামজা হামজা ওয়াও জবর আউ হাই ইয়া হিয়া হাই ইয়া জবর হাই তা জবর তা আউ আউ হাই তা জি, ইজরা করেন। হামজা জবর হামজা হামজার উপরে হুজুর আমাকে একটু বলে দেন কেন যে এইটাই আমার মুখে আসছে না, এমনি সবকিছু হামজার পড়তে পারছি। উপরে, হামজার উপরে কি এসছে? জাবার এসছে। হামজার জি, হামজার হামজার উপরে উপরে জাবার এসছে, জাবার জাবার এসছে। তিনটা তাহলে হারকাত জাবারটি কি বলা হয়? জাবারটি হলো হারাকাত। আর হারাকাতের পরাকে হারকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর টান জি দেওয়া নিষেধ। জি। তারপরে ওয়াওর উপরে সাকিন ওয়াও এসছে। সাকিন, জি ওয়াওর উপর সাকিন এসছে, ওয়াও সাকিন বলা হয়। আর ওয়াও সাকিনের হ্যাঁ, ডান দিকে জাবার এসেছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, কি বলা হয়, কি কায়দা? তো তাকে লিন বলা হয়, ওয়াও জি, লিন বলা হয়। ওয়াউলিন। ওয়াউলিনকে কেমন করে পড়তে হবে? ওয়াল নরম করে পড়তে হবে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তারপরে নরম হায়ের, আওয়াজে হায়ের তাড়াতাড়ি উপরে পড়তে জাবার হবে। এসছে। হায়ের উপরে যাবার এসছে, হাতে হচ্ছে হায়ের তিনটা হারকাত, জাবারটি হারকাত হলো দিয়ে টান দেওয়া হারাকাত, নিষেধ। হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে ইয়ার উপরে সাকিন এসছে, ইয়া সাকিন। ইয়ার উপরে সাকিন এসছে, সাকিন দিয়ে হচ্ছে ও ইয়ালিন, ইয়ালিন নরম ভাবে আস্তে ভাবে ইয়া পড়তে হয়। সাকিনের ডান দিকে তাই জাবার এসেছে, একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আউ হাইতা, আউ হাইতা। আও হাইতা, আও হাইতা। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন কাবির আহমেদ ভাই, চলেন কাবির আহমেদ ভাই। জি। হামজা হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, জবরটি হলো ইয়ালিন, ইয়ালিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন কাজী মুবারক ভাই, চলেন এখান থেকে। সদ দিয়ে যাবার সাই, হাফেজ ফু, সাইফু, সয়ফু, সয়ফু। সইফু। হুম। সদের উপরে যাবার এসছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার সাকিনে, ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, যাবারটা হচ্ছে ইয়া সাকিন, ইয়া নরম সাকিনের নরম। ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। ইয়া বলা হয়, তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে পেশ এসছে, পেশটা হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সাইফা, সাইফু, সয়ফু, সাইফু নয়, সয়ফু। সাইফু। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মোহাম্মদ মনিরুল ভাই, চলেন। গয়েন ইয়া পেশ ওই, গইন ইয়া জাবার, পেশ নয়, ইয়ার উপরে সাকিন গয়েন ইয়া এসছে। জবর, হুম। গয়েন ইয়া জবর গয়, হুম। আর র ইয়া যে রি, র ইয়া যে রি, গইন ইয়া জাবার গই, র ইয়া জে রি, গয়েন ইয়া যে রি, গয়রি, র ইয়া যে রি, গয়রি। এখানে র গয় রি, ইয়া জে রি একালিক পরিমাণ টান হবে। গয়রি। তাকে গয় রি। ইজরা করেন। গয়েনের উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে, জবরটি হলো ইয়া, ইয়ালিন, ইয়ালিন, হম, ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি ইয়ালিন পড়তে হয়। নরম আওয়াজে পড়তে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হুম। আহ, রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর রয়ের উপরে
ইয়া সাকিন সাকিন, এসছে। তারপরে ইয়া সাকিন, জি এটা ইয়া ইয়া- সাকিন, ইয়ার হ্যাঁ, উপরে সাকিন এসেছে। ইয়ার উপরে সাকিন এসছে, সাকিনতে হলো, এটা বলুন তো এখানে স্যার। কায়দা কি, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকের অক্ষর কি র, আর র এর নিচে জের এসছে, হ্যাঁ, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, ইয়া মাদ্দাকে সর্বদা ইয়া এক আলিফ পরিমাণ সাকিনের টান ডান দিয়ে দিকে পড়তে হয়। সর্বদাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন গয়রি, গয়রি, ওই জন্য র ইয়া যে এক গয়রি, আলিফ পরিমাণ টানলাম এখানে, ইয়া ইয়া মাদ্দার কায়দা, ওই জন্য এখানে এক আলিফ পরিমাণ টানলাম, গয়রি। জি ঠিক আছে, মিট গয়রি। করেন। তারপরে চলেন এমডি নাজির ভাই, চলেন মঈন খান ভাই, চলেন মঈন খান। আলিফ ওয়াও জবর আউ, আলিফ নয়, হা হামজা ওয়াও ইয়া জাবার আউ, জবর হামজা ওয়াও জাবার আউ। হাম হামজা ওয়াও জবর আউ, হা ইয়া জবর হাই, তা জবর তা, আউ হি তা, আউ হি নয়, আউ হাইতা, আউ হাইতা, আউ হামজা ওয়াও হাই জাবার তা, আউ, হা ইয়া জাবার হাই, আউ হাই তা জাবার তা, আউ হাইতা। আউ ইজরা হাই করেন, চলেন। তা জবর তা, আউ হাই তা। আলিফের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে, ওকে ওয়াও নীল বলে, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসছে, যাবারটি হচ্ছে ইয়া নীল, ইয়া নীলের পর নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তায়ের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আউ হাইতা। জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা তারপরে দেখেন প্রশ্নমালা। প্রশ্নমালা কি এসেছে, হুরুফে লিন কয়টি ও কি কি? হুরুফে লিন কয়টি ও কি কি? হুরুফে লিন দুইটি, ওয়াও লিন আর ইয়া লিন। প্রতিটির সংজ্ঞা বলুন, ঠিক আছে। ওয়াও লিন কাকে বলে, ইয়া লিন কাকে বলে? ওয়াও লিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন, আর ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়া লিন, ঠিক আছে। আচ্ছা ওয়াও লিন ও ওয়াও মাদ্দা এবং ইয়া লিন ও ইয়া মাদ্দার মধ্যে পার্থক্যটা কি? ওয়াও লিন আর ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য হলো, ওয়াউলিন ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াউলিন, আর ওয়াউ মাদ্দা ওয়াউ সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াউ মাদ্দা, ঠিক আছে। আর ইয়ালিন ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে ইয়ালিন, ইয়া সাকিনের ডান দিকে জেদ থাকলে ইয়া মাদ্দা। ঠিক আছে, তাহলে আজকের যে সবকটি দিলাম, সবক নাম্বার 9, সবক নাম্বার 9টি সবাই ভালো করে করে আসবেন। প্রথমে উচ্চারণগুলো করবেন, তারপরে অনুশীলনী এসে বানান ইজরা করবেন, ঠিক আছে। এরকম করে ওয়াউলিন ইয়ালিনটা করবেন, তারপর প্রশ্নটা দেখে নেবেন। আচ্ছা দেখেন, তাহলে প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন।